এরপরে আমাদের এই সমস্ত মহিলা মাদ্রাসা, পুরুষ ও মাদ্রাসা, এগুলোর সাথে আমাদের সম্পর্ক রাখতে হবে। এই মাদ্রাসার বড় হুজুর আছেন, তিনি আমাদেরকে দাওয়াত করেছেন, ওলামায়ে কেরামদেরকে দাওয়াত করেছেন। তিনার সাথে এরকমভাবে সম্পর্ক রাখবেন, মাদ্রাসার খোঁজ খবর নেবেন, ইনশাআল্লাহ আল্লাহ পাকের প্রতিদান দান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, ও ভাঙ্গা থানার পুখুরিয়া নাজিরপুরের মা বোনেরা, আল্লাহ পাকের হাবিবের একটি হাদিস আপনাদের সামনে বলে যাই, সকলে কান লাগিয়ে আমলের নিয়তে শ্রবণ করেন, ইনশাআল্লাহ আমল করতে পারলে উপকারে আসবে। আলমারআতু ইযা সাল্লাত খামসাহা, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, যখন যেই মহিলা 4টি কাজ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হবে। সে যেই দরজা দিয়ে ইচ্ছা সেই দরজা দিয়ে সে জান্নাতে প্রবেশ করতে পারবে। 1 নাম্বার, মহিলা যখন 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আলমারআতু ইযা সাল্লাত খামসাহা, অর্থাৎ 5 ওয়াক্ত নামাজ যেই মহিলা আদায় করবে, ওয়া সামাত শাহরাহা, এবং রমজান মাসের রোজা রাখবে, রমজানের রোজা রাখবে। 1 নাম্বার 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, 2 নাম্বার রমজান মাসের রোজা রাখবে, 3 নাম্বার ওয়া আতাআত বালাহা, আলমারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা, 3 নাম্বার তার লজ্জা স্থানের সতীত্বের হেফাজত করবে। 4 নাম্বার ওয়া আতাআত বালাহা, অর্থাৎ তার স্বামীর আনুগত্য করবে শরীয়ত সম্মত কাজে, শরীয়ত সম্মত কাজে স্বামীর আনুগত্য করবে। আল্লাহ পাকের হাবিব বলেন, ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বালাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত, ওই মহিলা যে রমজান 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, রমজানের রোজা রাখবে, তিনার সতীত্বের হেফাজত করবে, শরীয়ত সম্মত কাজে স্বামীর আনুগত্য করবে, ওই মহিলার জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হবে। সে যেই দরজা দিয়ে ইচ্ছা সেই দরজা দিয়ে আল্লাহ পাকের জান্নাতে প্রবেশ করতে পারবে। ও মুসলমানেরা, আজকে তো আমরা স্বামীর আনুগত্য করতেছি না। আজকে স্বামীকে দেখলে ওরে কথা বলতেছি কর্কশ ভাষায়, কিন্তু বেগানা পর পুরুষ বিয়াই সাহেবকে দেখলে, ওরে বেগানা বন্ধুকে দেখলে, বান্ধবকে দেখলে আজকে মিষ্টি ভাষায় কথা বলতেছি রে। ও মা বোনেরা, শুনিয়া রাখো মা বোনেরা, তুমি জীবিত অবস্থায় তোমার স্বামীকে রাজি খুশি করে রেখে যাইতে পারো, সন্তুষ্ট অবস্থায় রেখে যাইতে পারো, তাহলে ইনশাআল্লাহ তুমি জান্নাতে যাইতে পারবা। আর যদি স্বামীর আনুগত্য না করো, আল্লাহ পাকের নাফরমানি করো, ওরে দুনিয়ার রং তামাশায় পড়িয়া, ওরে বেপরদায় ঘুরিয়া, মার্কেটে যাইয়া আল্লাহ পাকের দেওয়া সৌন্দর্য মানুষদেরকে দেখাও, তাহলে তো আল্লাহ পাকের নাফরমানি করলা। আল্লাহ পাক বলেছিলেন ঘরের ভিতর থাকবে, অকরনা ফি বুয়ুতিকুন্না, মহিলারা ঘরের ভিতর থাকবে, কিন্তু প্রয়োজনে, বিশেষ প্রয়োজনে তারা পর্দার সাথে বড় চাদর দিয়ে পরিপূর্ণ পর্দার সাথে বাহিরে বের হতে পারবা। আজকে তো আমরা অনেকে বোরকা পরতেছি মা বোনেরা, যেই বোরকা পরলে ওরে আরো অনেক বেপরদায় গিরি হচ্ছে, ওরে টাইট ফিটিং পর্দার
টাইট ফিটিং বোরকা পরতেছি, আর আমরা বাইরে গিয়ে যুবকদেরকে নিজেদের দিকে আকৃষ্ট করছি। রে মা ও বোনেরা, আল্লাহ পাককে ভয় করো। আল্লাহ পাক বললেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ পাক ঘরের ভিতর থাকতে বলছেন, এবং পূর্বেকার যুগের জাহিলিয়াতের যুগের মহিলাদের মতো নিজেদেরকে প্রদর্শন, নিজেদেরকে বাহিরে বের করতে নিষেধ করেছেন। আল্লাহ পাকের হুকুম মানো, আল্লাহ পাকের রাসূলের তরিকায় চলো, কখন যেন মৃত্যু চলে আসবে জানা নাই। হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যার কথা শুনেছো, যিনি জান্নাতি রমণীদের সর্দারিনী হবেন, তিনাকে যখন কবরে রাখা হলো, রে ভাঙ্গা থাকার থানার মুসলমানেরা, ও পুরুষ ভাইয়েরা, ও মা বোনেরা, লক্ষ্য করিয়া শোনো। যখন হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের এই আদরের দুলালি কলিজার টুকরাকে কবরে রাখা হলো, তখন আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন,